বৈষ্ণব সেবন। তো বৈষ্ণব কাকে বলা হয়? আমরা বৈষ্ণব বলি বিষ্ণু জানাতি যাসা বৈষ্ণব ত্রিনাদূপি শুনেচেন তরোরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। খুব সুন্দর কথা। ত্রিনাদূপি শুনেছেন, তার মধ্যে তো কিছু বলে না, তার মধ্যে তিনি নির্বিকার, সে ঘাস। তাহলে আমাকেও সে নির্বিকার হয়ে থাকতে হবে। ত্রিনাদূপি শুনেছেন তরোরিব সহিষ্ণুনা। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ: বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে। জয় গুরু। আমরা বৈষ্ণবীয় কবিতায় পাই, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা ছাড়া মুক্তি নাই শোনো সনাতন। অর্থাৎ জীবের প্রতি দয়া প্রদর্শন করতে হবে। নামে রুচি, নামে রুচি মানে অজপা নামে কররে নেশা, নামে রুচি আনতে হবে। অর্থাৎ দীক্ষা নিয়ে সেই গুরু প্রদত্ত সেই বীজ নাম অহরহ জপ করতে হবে। এইটাই হচ্ছে নামের রুচি, বৈষ্ণব সেবন। তো বৈষ্ণব কাকে বলা হয়? আমরা বৈষ্ণব বলি বিষ্ণু জানাতি যাসা বৈষ্ণব, যিনি বিষ্ণুকে জেনেছেন তিনি বৈষ্ণব। আবার আর একটা বৈষ্ণবের এটাতে আমরা পাই, ত্রিনাদূপি শুনেছেন তরোরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। খুব সুন্দর কথা। ত্রিনাদূপি শুনেছেন, তৃণ, তৃণ মানে হচ্ছে ঘাস। ঘাসকে আমরা যেমন মারিয়ে চললে ঘাস কিছু বলে না, ত্রিনাদূপি শুনেছেন, তার মধ্যে তো কিছু বলে না, তার মধ্যে তিনি নির্বিকার, সে ঘাস। তাহলে আমাকেও সে নির্বিকার হয়ে থাকতে হবে। ত্রিনাদূপি শুনেছেন তরোরিব সহিষ্ণুনা। তরু মানে হচ্ছে গাছ, তাহলে গাছের থেকেও সহিষ্ণু হতে হবে। তরোরিব সহিষ্ণুনা অমানেন মানদেন, নিজে অমানী হয়ে অপরকে মানদান করতে হবে। কীর্তনীয় সদা হরি, এই গুণগুলো যার থাকে তিনি সদা হরির ভজনার যোগ্য। হরি মানে যিনি আমার দুঃখ, শোক, রোগ, জ্বালা, যন্ত্রণা, যিনি আমাকে শেষ করে দিতে পারেন, হরণ করে নিতে পারেন, চুরি করে নিতে পারেন। হরণ মানে এখানে চুরি, কিন্তু এখানে চুরি নয়, এখানে হরণ মানে শেষ করে দিতে পারেন। তার কিভাবে শেষ করবে? তিনি কিভাবে শেষ করবেন? আমাকে ওই যে প্রথমেই বললাম জীবে দয়া নামে রুচি, আমি যদি ওই নামের মধ্যে থাকি, নামের মধ্যে ডুবে থাকি, আমি যদি উষায় নিশায় মন্ত্র সাধনটা করি, চলাফেরায় ঠিক মতো আমি জপটা করতে পারি, তাহলেই দেখবেন যে আমার মধ্যে সেই ঐশ্বরিক শক্তি আমার মধ্যে জাগ্রত হবে। তখন দেখবেন যে আমাকে কেউ টলারেট করতে পারবে না। সেই জন্যে যত ধৈর্য ধরতে পারবো, তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একটা জায়গায় বলছেন, ধৈর্য ধরো বিপদ কেটে যাবে, ধৈর্য ধরো বিপদ কেটে যাবে। তাই এই ধৈর্যটা আসবে কি করে? এই ধৈর্যটা নাম ধ্যানটা ঠিক মতন করলে আমাদের ধৈর্যটা আসে। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, নামে মানুষকে তীক্ষ্ণ করে,
ধ্যানে মানুষকে স্থির এবং গ্রহণ করার ক্ষমতাটা জন্মায়। তাহলে আমাদের এই গ্রহণ করার ক্ষমতাটা জন্মালো এবং আমরা ধীরস্থির হয়ে থাকব। সেই সময় যদি আপনি নাম জপটা করেন, তাহলে আপনি সব সময় সেই ঈশ্বরের সন্নিকটে আপনি বাস করবেন। এইগুলো আস্তে 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 আপনি যদি অভ্যাস করেন বা আমি অভ্যাস করি, তাহলে কি হবে, আমরা সেই স্তরে উপনীত হতে পারবো। একদিনে পারবো না। যেমন 1 2 3 4 করে আমি বিএ পাস এমএ পাস করি, তেমনি আমি এই স্তরগুলো ভেদ করতে পারবো। সেই জন্য গুরুর কাছে, সৎ গুরুর কাছে দীক্ষা নিয়ে তার নীতিবিধানগুলো পালন করতে হবে। তাহলে বিষ্ণু মানে হচ্ছে যেখানে আমার বিস্তার। কিসের বিস্তার? নামের বিস্তার। সমস্ত কিছু তিনি বিস্তারিত হয়ে আছেন। তাহলে আমরা নামের মাধ্যম দিয়ে তাকে বিস্তারিত করব। কারণ নামটা হচ্ছে এমন একটা জিনিস, আপনি দেখবেন একটা মিউজিক, অর্থাৎ সেটাও নামের প্রভাব, সেই ভাইব্রেশন, সেটা দিয়ে কি হয়, গাছকে বৃদ্ধি করা হয়। দেখবেন একটা বাচ্চা ছেলে, শিশু ছেলে, 1 মাস কি 1.5 মাসের বাচ্চা, তাকে আপনি আদর করুন, সে কিন্তু হাসি মুখ করবে, হাসতে না পারলেও হাসি হাসি মুখ করবে। আবার তাকে আপনি একটুকু বেশ কড়া কথায় বলেন, জোরে শব্দ করে বলেন, তাহলে সে কাঁদবে। তাহলে এইখানেই বোঝা যায় যে শব্দ ব্রহ্ম। তাহলে এই শব্দটাকে আমি কিভাবে কন্ট্রোল করব, কিভাবে নিয়ন্ত্রণ করব, এইটাই নাম জপের মাধ্যম দিয়েই হয়। আর এই নাম জপের মাধ্যম দিয়ে হয় আমরা গুরুর কাছ থেকে জেনে নিতে পারবো। সে গুরু সব সময় হয়তো থাকেন না, তার রেঞ্জ 10,000 20,000 বছর পর্যন্ত চলে। তখন আমাদেরকে বলা হয় পাঞ্জা, অর্থাৎ অধিকার পত্র যাদেরকে দেয়া হয়, তারা সে ঈশ্বরের নামটা দান করতে পারেন। এবং কিভাবে আমরা সেই ধ্যানের পদ্ধতি, সেগুলো কিন্তু জানিয়ে দেয়া হয়। তার কারণ এখানে প্রশ্ন আছে যে আমি তো জানি সব, বলে দিলি তো হয়, তা হয় না। দেখবেন ডুমুর গাছ কিন্তু ওই আপনি বীজ ফেললেই কিন্তু ডুমুর গাছ হয় না। ওই গুয়া পাখি সেটা খায়, খেয়ে পায়খানা করে দেয়, সেটা থেকে কিন্তু ডুমুরের গাছ হয়। সেই বীজটাকে তাপ দিতে হয়, সেই তাপের পদ্ধতিটা পাখিরা বোঝে, সেটা কিন্তু আমরা বুঝি না। তাই আমরা যাদের মাধ্যম দিয়ে, যাদেরকে পাঞ্জা দেওয়া হয়, অধিকার পত্র দেওয়া হয়, তাদের মাধ্যম দিয়ে সেইভাবে নামটা নিতে হয়। জয় গুরু। আপনারা সকলে ভালো থাকবেন। আমি পরম প্রভুর কাছে আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।